আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শিল্পী আক্তার, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট হিসেবে আছি বগুড়ার মোহাম্মদ আলী হসপিটালে। চেম্বার করছি ইবনে সিনাই এবং বগুড়ার জলসুরিতলায় এলিট লেজার অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টারে। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, যেহেতু শীতকাল চলেই আসলো, শীতে কী ধরনের ত্বকের সমস্যা হয় এবং আমরা সেই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়ে আজকে কিছুটা পরামর্শ দিব। শীতে যেই ধরনের সমস্যা হয়, যেহেতু আবহাওয়াজনিত কারণে আর্দ্রতা কমে যায়, আর্দ্রতা কমে যাওয়ার কারণে দেখা যায় আমাদের ত্বকের আর্দ্রতাও কমে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়। ত্বক শুষ্ক যখন হয় তখন রুক্ষ হয় এবং তখন চুলকায় বেশি, ত্বক খুশকির মতো উঠে যায়। এটাকে আমরা ড্রাই স্কিন বলি। ড্রাই স্কিন থেকে আস্তে আস্তে চুলকানি হয়, একজিমা বেড়ে যায় এবং যাদের অ্যালার্জি আছে, অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, সোরিয়াসিস আছে, সেবরিক ডার্মাটাইটিস আছে, বিভিন্ন ধরনের চর্মরোগ আছে, সেই চর্মরোগগুলো বেড়ে যায় যেহেতু শুষ্ক ত্বক হয়ে যায় এবং চর্মরোগের প্রদাহ বেড়ে যায়। চর্মরোগের প্রদাহ বেড়ে গেলে চর্মে বিভিন্ন ধরনের ইনফেকশনও বেড়ে যায়। সুতরাং এই আর্দ্রতা ধরে রাখার জন্য, আর্দ্রতার পরিবর্তনের কারণে ত্বকের যেই সমস্যাগুলো হচ্ছে এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আমাদেরকে ত্বকের ময়শ্চারাইজার দিতে হবে সবসময়। অলিভ অয়েল, নারকেল তেল বা অন্য কোনো লোশন আমরা ব্যবহার করতে পারি এবং বেশি বেশি পানি খাবো, শীতকালীন শাকসবজি খাবো, নিজে আমরা হাইড্রেশন মেনটেন করব। আর্দ্রতার কারণটা তো বললাম। এরপরে আমি যেটা বলতে চাই যে তাপমাত্রার কারণে ত্বকের কী কী কারণ ক্ষতি হতে পারে বা কী কী ধরনের সমস্যা হয়। যেহেতু এখানে তাপমাত্রা কমে আসে, একটা কোল্ড ওয়েদার হয়, কারো কারো কোল্ড সেন্সিটিভিটিতে থাকে, কোল্ড অ্যালার্জি হতে পারে, সেটা শ্বাসনালীর হতে পারে এবং ত্বকের হতে পারে। এছাড়াও টেম্পারেচার কমার কারণে কিছু কিছু রোগ হয়, যেটাকে আমরা চিলব্লেইন বা রেনর্স বলে থাকি। হাত পায়ের আঙ্গুল লালচে হয়ে যায়, জ্বালাপড়া করে, চুলকায় অথবা ব্যথা করে। এই রোগগুলো সবার হয় না, কারো কারো টেম্পারেচার কমার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়, রক্ত চলাচল কমে যায়, এই কারণে এই রোগগুলো হয়। যাদের হয় কোল্ড সেন্সিটিভিটি, যাদের বেশি, তাদের অবশ্যই হাত পা গরম রাখতে হবে, হাত পায়ে মোজা পরতে হবে, হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এবং সব সময় ময়শ্চারাইজার, অলিভ অয়েল, নারকেল তেল অথবা লোশন ব্যবহার করতে হবে। এরপরে শীতে যেটা হয় যে সূর্যরশ্মির প্রকোপতার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা ফটো ড্যামেজ বলি। এই সময় আমরা ত্বকের দেখা যায় যে অনেক বেশি টেম্পারেচার আমরা নিতে পারি, আমাদের ত্বক গ্রহণ করে, কারণ আমরা যেহেতু ঠান্ডার মধ্যে থাকি। গরমে অনেক টেম্পারেচার না নিতে পারলেও শীতের সময় আমরা অনেক সময় 15 মিনিটের জায়গায় 30 মিনিট 2 ঘন্টা এমনি অনায়াসে দাঁড়িয়ে যায়। এই কারণে সানট্যান, সান ড্যামেজ, ফটোসেন্সিটিভিটি এবং ম্যাস্তা বা অন্যান্য দাগ, এজিং এগুলো বেড়ে যায়। সো আমরা সাবধানে থাকবো, আমরা মাথায় রাখবো যে সূর্যরশ্মি যেন আমাদের বেশি আমরা না গ্রহণ করি, যতটুকু না করলেই না, অ্যাভয়েড করা খুব দরকার। সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করব এই সময়, কারণ আমরা রোদে গেলে রোদের প্রকোপতা এই সময় বেশি থাকে। সানস্ক্রিন ব্যবহার করলে আমাদের এই ধরনের সমস্যাগুলো কমে আসবে। এছাড়া শীতকালীন আর যে সমস্যাটা হয় পোশাকের কারণে এবং আমরা যে লেপ, কাঁথা, কম্বল ব্যবহার করি এসবের কারণে কিছু সমস্যা হয়। যেমন পোশাক যদি উলেন হয় অথবা পোশাক যদি সিনথেটিক, পলিস্টার এই টাইপের পোশাক হয়, তাহলে যাদের সেন্সিটিভ স্কিন তাদের অ্যালার্জি বেড়ে যায়, এক্সিমা বেড়ে যায়। এবং আমরা এই পোশাকগুলো চিন্তা করব ভিতরে যেন আমরা ঢিলাঢালা সুতি পোশাক পরে নিই এবং উপরে যেসব পোশাকের মধ্যে তুলা জাতীয়, লোম জাতীয় সুতা বের হয়ে থাকে এই ধরনের পোশাক পরবো না, প্রাকৃতিক উপায়ে তৈরি সুতার পোশাক পরবো। এরপরে আমি যে পরামর্শটা দিব, যে গোসলের পরামর্শটা, গোসলে আমরা কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করব, চেষ্টা করব 1-2 দিন পর পর সাবান শ্যাম্পু ব্যবহার করতে এবং পানি আমরা সময়টাকে কমিয়ে নিয়ে আসবো, গোসলের সময়টা কম থাকবে, বেশি সময় ধরে গোসল করব না এবং ত্বকে অনেক ঘষাঘষি করব না, তাহলে ত্বকের আর্দ্রতা, ময়শ্চারাইজার সব কিছু মেনটেন হবে। এবং গোসলের পরে একটু হালকা ভেজা শরীরেই যদি আমরা ময়শ্চারাইজারটা ব্যবহার করি তাহলে আর্দ্রতাটা আরও বেশিক্ষণ ধরে রাখা যায়।